এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খানাকুল সংলগ্ন এরিয়া রামনগরে, দিঘির পার। এখানে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের ট্রাস্টের স্বাস্থ্যের ঠিকানা হেলথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আমাদের যে সংগঠন বা সংস্থা রয়েছে সেখান থেকে। আমরা এখানে এসেছি দুটোর সময়, দুটো থেকে আমাদের এখানে ক্যাম্প চলছে। আমরা এখানে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, অনেক মানুষের কাছে গেছি, পাশে দাঁড়িয়েছি। ওনাদের এখানে যে পরিস্থিতি এখন পর্যন্ত সেই পরিস্থিতি ঠিক হয়নি এখনো। এখানে যেভাবে বন্যার পরিস্থিতি তা দেখতে গেলে এখন হয়তো দিন কতক লাগবে এখানে ঠিক হতে। তাই মানে এনাদের কাছে এখন পর্যন্ত খাবার মতো কোনো খাবার ঠিক মতো নেই এবং মেডিসিন কিছু নেই। তো এই মুহূর্তে আমাদের টিম এখানে এসেছিল বা এসেছি আমরা। এখানে আমরা ত্রাণ কিছু নিয়ে এসেছিলাম এবং মেডিসিন কিছু নিয়ে এসেছি। আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা রয়েছেন আরিফ বাবু রয়েছেন, শেখ রহিম বাবু রয়েছেন। ওনারা চিকিৎসা করছেন, মেডিসিন দিচ্ছেন এখানের মানুষদেরকে। এখানের মানুষদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সমাধান বা ঠিক হতে সময় লাগবে এখনো, হয়তো দিন পাঁচেক কি তারও বেশি। যেভাবে আমাদের অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বা কিছু কিছু জায়গায়, সেখান থেকে এবং ডিবিসির জল ছাড়া থেকে শুরু করে এক একটা এরিয়া যেভাবে ডুবে রয়েছে এখনো, সেখানে সঠিকভাবে ত্রাণ ঠিকঠাক পৌঁছাতে পারছে না। সাধারণ মানুষও চাইছে, অনেক মানুষ কিন্তু যেতে পারছে না। আমরাও যে এখানে এসেছি অনেক কষ্টে, আমাদের গাড়ি আমাদের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। আমরা হেঁটে মাথায় করে সরঞ্জাম বয়ে নিয়ে এসে এখানে মানুষকে দিয়েছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এখানে 2-4 জন মানুষ এবং আরো মানুষ রয়েছেন ওখানে ওষুধ নিচ্ছেন। আমি 2-1 জনের সাথে কথা বলে নেবো। দাদা, আপনাদের এখানে পরিস্থিতি কি এখন? এখানে পরিস্থিতি খুবই খারাপ। সরকার থেকে কোনো সাহায্য এখানে এসেছে? না, এই প্রথমে এই শুধু আমরা তো দাদা সরকার থেকে আসিনি, আমরা এসেছি আমাদের ট্রাস্টের থেকে। আমাদের ট্রাস্টের নাম হচ্ছে স্বাস্থ্যের ঠিকানা হেলথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। আমাদের ঠিকানা হচ্ছে দেবখণ্ড, গোঘাট, হুগলি, হাজিপুর, নামোপাতা। আমরা ওখান থেকে এসেছি, আমরা একটা সংগঠন থেকে এসেছি। তো আমরা একটা স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ দল, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, আমরা সেখান থেকে এসেছি। আমাদের কাছ থেকে আপনারা সাহায্য পেয়ে কি মনে করছেন? আমাদের ওষুধটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আমাদের যে মেডিসিন গুলো পেয়েছি, বাচ্চা ছেলে প্যারাসিটামল সবাই আমাদেরকে দিয়েছে। এখানে যেটা পেয়েছি সেটাই আমরা নিয়েছি, এটা খুবই ভালো লাগলো। আপনাদের এখানে যে পরিস্থিতি, কদিন ধরে এরকম অবস্থা হয়েছে আপনাদের এখানে? 1 সপ্তাহ হচ্ছে, নিম্ন চাপ 1 সপ্তাহ। আপনাদের খাবার দাবার সব ঠিকঠাক পাচ্ছেন? না, এখন পর্যন্ত পাই খাবার কিচ্ছু না। এই মেডিসিনটা আপনারা দিয়ে গেলেন, এই মেডিসিনটাই পেয়েছি, ঠিক আছে? খাবার পাচ্ছি না। আপনাদের বাড়ি ঘর সব ডুবে আছে এখনো? বাড়ি ঘর ডুবে আছে। এমনি দেখো না, আপনি মেডিসিন পেয়েছেন তো? হ্যাঁ, মেডিসিন পেয়ে আপনার ঠিক আছে তো? খুশি তো? আমরা চেষ্টা করব এখানে আবারও আসার। যদি এরকমই পরিস্থিতি থাকে আমার সংগঠন বা আমার সংস্থাকে জানাবো। আমি দেখে যাচ্ছি বিষয়টা নিজে চোখে। আমি চাইবো এখানে আবার আসতে। যদি এমন পরিস্থিতি থাকে, ভগবান চাক যত তাড়াতাড়ি সম্ভব এটা রিকভার হয়ে যাক। আমাদের এখানে দেখাবো, আমাদের চিকিৎসকরা এখানে এখনো মেডিসিন দিচ্ছেন। এখনো কিছু কিছু মানুষ আছেন, মেডিসিন দেওয়া চলছে। কিছু কিছু মানুষদেরকে জানাই যে আমাদের সাথে থাকুন এবং আমাদের পাশে থাকুন, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের সাথে ছিলেন আজকে আমাদের এই ক্যাম্পে রহিম বাবু ছিলেন এবং আরিফ বাবু ছিলেন, দুজনেই ছিলেন আজকে। আমাদের আরিফ বাবু যিনি আজকে আমাদের সাথে এসেছেন, উনি এসেছেন আরামবাগের এবি নার্সিংহোম থেকে। তাই এবি নার্সিংহোমকে আমাদের সংগঠনের এবং আমাদের সংস্থা স্বাস্থ্যের ঠিকানা হেলথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং এখানে সাধারণ মানুষের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি এবি নার্সিংহোম এবং আরিফ বাবুকে অনেক ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে সময় দিয়েছেন ওনার মূল্যবান, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের স্বাস্থ্যের ঠিকানা হেলথ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চিকিৎসক শেখ রহিম বাবু। ওনাকেও অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এখানে এসেছি 2টোর দিকে, 2টো থেকে ক্যাম্প চলছে, এখন প্রায় 7টা বাজে। আমরা এখনো এখান থেকে বেরোতে পারিনি। তাই আমরা সাধারণ মানুষকে জানাবো, আসুন এখানে এসে মানুষের পাশে দাঁড়ান।